গুড আফটারনুন। আজ আমি পার্সেন্টেজ সম্পর্কে আমি একটু আলোচনা করব যে পার্সেন্টেজগুলো যে কোনো কম্পিটিটিভ পরীক্ষায় একটা আসবেই বা দুটো আসবেই। এই বিষয়ে আমি কত সহজে এবং শর্টকাট মেথডে করা যায় সেটা আমি আজ তোমাদের শেখাবো। যেমন আমি এখানে পার্সেন্টেজের দুটো অঙ্ক দিয়েছি। একটা বলা আছে যে এক্স ইনকাম ইজ 20% মোর দ্যান দ্যাট অফ ওয়াই। হোয়াট পার্সেন্ট অফ ওয়াইস ইনকাম লেস দ্যান এক্স। একটা জিনিস তোমাদের লক্ষ্য রাখতে হবে, এইখানে মোর আছে আর এইখানে দেখো লেস বলা আছে। মোর যদি এখানে থাকে তাহলে এখানে থাকবে লেস। আর 2 নম্বর দেখো, 2 নম্বর এ, দ্য প্রাইস অফ সুগার ফলস ডাউন 20%। ফলস ডাউন মানে কমে গেল 20%। বাই হাউ মাচ পার্সেন্ট মাস্ট আ হাউস হোল্ডার ইনক্রিজ ইটস কনজাম্পশন so as not to increase expenditure in its item। দেখো আমার এখানে প্রথমে আছে ফলস ডাউন আর ফাইনালি আমার আছে এখানে ইনক্রিজ। যদি ফলস ডাউন হয় তাহলে ইনক্রিজ হবে, যদি মোর হয় তাহলে লেস হবে। অর্থাৎ আমরা জানি যে মানে ইংলিশে অনেক সময় থাকবে যে মোর অথবা ইনক্রিজ অথবা রাইজ আপ, অর্থাৎ বাংলায় পড়া হয় বাংলায় বেড়ে যাওয়া। আর লেস অথবা ডিক্রিজ অথবা ফলস ডাউন অথবা কাট ডাউন, অর্থাৎ এটা হচ্ছে কমে যাওয়া। তাই এর একটাই ট্রিক্সটা হচ্ছে এখানে আমি লিখে দিয়েছি প্রথমে যে ইফ ফার্স্ট ভ্যালু ইজ r% মোর অর লেস দেন দ্য সেকেন্ড ভ্যালু, দেন সেকেন্ড ভ্যালু ইজ r/100 প্লাস মাইনাস r ইন্টু 100% লেস অর মোর দেন দ্য ফার্স্ট ভ্যালু। দেখো এখানে তোমরা একটু লক্ষ্য রাখো, এইখানে যদি মোর হয় তাহলে এখানে দেখো প্রথমে লেস আছে, আর যদি এখানে লেস হয় এখানে মোর আছে। আচ্ছা এবার আমরা একটু অঙ্কটা করি। অঙ্কটা একের এ অঙ্কটা আমি এই ট্রিক্স দিয়েই করব। একের এ দেখো কিভাবে করতে হবে। একের এ এখানে আর এর মান দেওয়া আছে 20, আর এর মান দেওয়া আছে 20%। তাহলে এটা কি আছে মোর যদি হয় তাহলে আমরা লিখব যে রিকোয়ার্ড পার্সেন্টেজ ইকুয়াল টু, এটা হবে r/100 প্লাস r ইন্টু 100। তাহলে এখানে r এর মান কত, 20/100 প্লাস 20 ইন্টু 100, এটা আছে পার্সেন্টেজ। তাহলে এখানে আমি নিচের এটা আমি মুছে দিচ্ছি। দেখো তাহলে কত হচ্ছে এটা, 20/120 ইন্টু 100 পার্সেন্টেজ ইকুয়াল টু, এটা কেটে গেল 1 আর এটা 6 দুগুণে 12 আর এটা 50 আর এটা 3। তাহলে আমরা এটা বলতে পারি 50/3 অর্থাৎ 16.2/3%। তাহলে এটা তাকে লেস করতে হবে কত, ওয়াইস ইনকাম লেস হচ্ছে কত, 16.2/3%। ঠিক একই রকম এটা দেওয়া আছে ফলস ডাউন মানে শুধু এখানে মাইনাস হবে। দেখো এটা আমি একটু করে দিই। ফলস ডাউন এটা শুধু মাইনাস হবে, এটা মাইনাস হবে। এটা আছে 2 এর এ, তাহলে ইকুয়াল টু হবে এখানে আর এর মান 20, তাহলে উপরে 20/100 মাইনাস 20 ইন্টু 100%। তাহলে এটা হচ্ছে 20/80 ইন্টু 100%। তাহলে এইখানে কেটে গেল 4 আর এখানে 4 ইন্টু 25, তাহলে এটা হবে 25%। এর অ্যান্সার হবে 25%। ও ইনক্রিজ করতে পারবে। ঠিক একই রকম অঙ্ক আমি আরো কয়েকটা আমি দেখাচ্ছি, জাস্ট এই দুটো অঙ্কের পরে ভিত্তি করে। যেমন এইখানে যদি 20 এর জায়গা আমার 10 হতো, এইখানে আমি 20 এর জায়গা আমি লিখলাম 10, এখানে আমি 20 এর জায়গা 10% মোর যদি হতো তাহলে কি হতো, 10% যদি মোর হতো তাহলে রিকোয়ার্ড পার্সেন্টেজ হতো, আর এর মান এখানে আছে 10, তাহলে উপরে কত হবে, 10/100 প্লাস 10 ইন্টু 100।
পার্সেন্টেজ 100/110 ইন্টু 100, এটা কেটে যাচ্ছে 100/11, অর্থাৎ 9.111%। ঠিক একই রকম যদি আমার ফলস ডাউন হতো, যদি আমার 2 এর এতে আমরা যদি এখানে ফলস ডাউন করি, 10% যদি আমি ফলস ডাউন করি, তাহলে কি হবে? রিকোয়ার্ড পার্সেন্টেজ হবে উপরে 10 আর নিচে 100 মাইনাস 10, 100 মাইনাস 10 ইন্টু 100। তাহলে এখানে কত হচ্ছে? 10/90 ইন্টু 100। এটা পার্সেন্টেজ একবারই লিখতে পারো, সেটা হচ্ছে যেমন এইটি কেটে যাচ্ছে 100/9, অর্থাৎ 11.9%। তাহলে এটা যদি 10 হয়, আচ্ছা যদি 15 হয় তাহলে কত হবে? 15 হলে কত হবে? যদি 15 হয়, আর এর মান যদি 15 হয়, আর এর মান আমি ধরলাম এখানে 15%, এটা মোরের ক্ষেত্রে মোর বা ইনক্রিজ, আর এটা লেস বা ডিক্রিজ। এই ক্ষেত্রে এখানে আর এর মান এখানে 15, একই সেম পার্সেন্টেজ। এটা তাহলে কত হবে? আমার আর এর মান 15 বাই আমার 100 প্লাস 15, অর্থাৎ আমি একবারই এটা লিখে দিতে পারি 115 ইন্টু 100। তাহলে 5 দিয়ে কাটবে, এটা আমার 5 দিয়ে কাটবে, এটা 3, 5 20 100 না, 5 দুগুণে 10, 3 5 15, তাহলে এটা হচ্ছে 300/23, অর্থাৎ এটা আমরা ভাগ করলে আমরা পাবো 13.123, 13.123। আচ্ছা সেম পার্সেন্টেজ যদি এটা লেস হতো, আর পার্সেন্ট যদি আমার লেস হতো, তাহলে কি হতো? আর পার্সেন্ট যদি লেস হতো, তাহলে আমার এটা 15/100 মাইনাস 15 কত হবে? 85 ইন্টু 100, এটা পার্সেন্টেজ। তাহলে আমরা 5 দিয়ে কাটলে এটা 3, আর 5 দিয়ে কাটলে 17 ইন্টু এটা 3 আর এটা 17, তাহলে কত হচ্ছে? 100%। পার্সেন্টেজ আমরা একবারই লিখতে পারি, তাহলে 300/17, এর অর্থ হচ্ছে এটা 300/17 মানে 17.11/17, 17.11/17, তাহলে এটা আমার 15% গেল। এইবার আমরা যদি 20% আমরা করেছি, আচ্ছা যদি আর এর মান যদি 25% হতো, তাহলে কি হতো? আর ইকুয়াল টু আমার 25%। যদি আমার মোর হতো, মোর হলে কি হতো? মোর হলে 25/125 ইন্টু 100%, অর্থাৎ একবারে কেটে যাবে 5 25 125, তাহলে এটা হবে 100, আবার 5 দিয়ে আমি কাটবে, 5 20 100, তাহলে এটা হচ্ছে 20%। আচ্ছা যদি লেস হতো তাহলে কি হতো? লেস হলো উপরে 25 আর নিচে 75 ইন্টু 100%, কত হচ্ছে এটা? 3, তাহলে 100/3, 100/3, অর্থাৎ 33.113%, 33.113%। আচ্ছা যদি 35 হয় তাহলে কি হবে? সেম প্রসেস। 35 যদি হয় তাহলে কি হবে? আমি এখানে লিখে দিলাম r = 35, তাহলে কি হবে? 35 হলে উপরে হবে 35, আর এর থেকে যোগ হবে 135 ইন্টু 100, তাহলে কত হচ্ছে? আমার কেটে যাচ্ছে 5 7 35, 5 দুগুণে 10, 5 7 35, তাহলে 15/7 তাহলে আমার এখানে হচ্ছে 700/27, 700/27 ভাগ করলে হবে 25.25/27, 25.25/27, এটা পার্সেন্টেজ।
আচ্ছা যদি লেস হতো 35 লেস হতো তাহলে আমাকে হতো এখানে 35 35 বাই 100 থেকে 35 যদি চলে যায় তাহলে হয় 65 ইন্টু 100%। তাহলে এটা কত হচ্ছে আমার কাটবে 5 7 35 5 13 65, তাহলে 700 বাই 13, অর্থাৎ আমরা ভাগ করলে এটা পাই 53 পূর্ণ 11/13, এটা 11/13%। এটা যদি 35 হয়। আচ্ছা যদি 40 হতো, আমি আর একটা অঙ্কই করব, 40 যদি হতো তাহলে কি হতো, 40 যদি হতো r ইকুয়াল টু 40%, r ইকুয়াল টু 40%, তাহলে কি হবে r ইকুয়াল টু 40%, তাহলে মোট যদি হয় হবে উপরে 40 আর নিচে হবে 140 ইনটু 100, এটা পার্সেন্টেজ। তাহলে এই 0 0 কেটে গেল, 2 7 2 14, এটা হচ্ছে 200/7, 200/7 এর অর্থ হচ্ছে 28 পূর্ণ 4/7%। আচ্ছা যদি 40 যদি লেস হতো তাহলে কি হতো, উপরে হতো 40 আর নিচে হতো 60 ইনটু 100%, তাহলে কত হচ্ছে এটা 2 2 4 3 2 6, তাহলে 200/3, 200/3 মানে 200/3 মানে কত, 66 পূর্ণ 2/3%। ঠিক আছে, এই পার্সেন্টেজ এইভাবেই থাকবে। আমি অনেকগুলোই দেখিয়ে দিলাম, 10 20 15 35 এবং 40, এইভাবে যতগুলো থাকবে জাস্ট সিম্পল মেথডে। যদি মোর হয় তাহলে প্লাস হবে, নিচে প্লাস হবে, আর যদি লেস হয় তাহলে মাইনাস হবে। এইটা এই অঙ্কগুলো সব পরীক্ষায় একটা দুটো থাকবেই। যাক আজকে আমি এই পর্যন্ত আলোচনা করলাম, পরের ভিডিওতে আমি অন্য কিছু আলোচনা করব। ঠিক।